আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব ভোলা কলাতলির চর। আসলে এই কলাতলির চর সম্পর্কে কারো ধারণা নেই। ভোলাই একটি দ্বীপ, আর এই দ্বীপ সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, কিন্তু বর্তমানে আমাদের ভোলা প্রাকৃতিক সৌন্দর্যে এত সুন্দর মনোরম হয়ে গেছে যা আপনি ঘুরতে আসলে বুঝতে পারবেন যে ভোলা কতটা পর্যটক কেন্দ্রের মধ্যে কতটা বেস্ট। আর আপনাদেরকে আমি আজকে নিয়ে যাব কলাতলির চর। আসলে ভোলাতে মনপুরা নামে একটা দ্বীপ আছে, আর ঢালচর নামে একটা চর আছে, আর কলাতলির চর নামে একটা চর আছে। তো আসলে আপনারা সবসময় মনপুরা চিনেন, মনপুরা নামে ছবিও হয়েছে, তো সেই ছবির মাধ্যমে আপনারা হয়তো মনপুরা চিনেন। ভোলাই অনেকে চিনেন না, কিন্তু আপনাদেরকে ভোলার প্রত্যেকটা আনাচে কানাচে অলিগলি সব আপনাদেরকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে চিনিয়ে দেব। সো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। আর আমার সাথে এই প্রাকৃতিক দৃশ্যগুলো সব কিছু দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন, না টেনে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা এখন ভোলা সদর থেকে অটো রিজার্ভ করে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। বাস স্ট্যান্ড আমরা চলে এসেছি। এখন বাস স্ট্যান্ড থেকে আমরা বোরহানুদ্দিন কুঞ্জের হাটের বাসে উঠব। আমরা এখন যাচ্ছি বোরহানুদ্দিন পলিটেকনিক্যালের পাশ দিয়ে। এই পলিটেকনিক্যালের সাথে আমার 4 বছরের স্মৃতি জড়িয়ে আছে। আমি 2013 সালে এই কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করি। আমরা চলে এসেছি বোরহানুদ্দিন কুঞ্জের হাটে। আমরা এখান থেকে সরাসরি অটোতে করে চলে যাব তজুমুদ্দিন ঘাটে। আমরা চলে এসেছি তজুমুদ্দিন বাজারে। এখান থেকে লেবু ক্রয় করে নিব, কারণ কলাতলিতে লেবু গাছ নেই। লবণাক্ত পানির জন্য এখানে লেবু গাছ হয় না। এই লেবু কত করে কাকা? লেবু 30 টাকা। এই আর নাই কিছু? আমাকে বলা তো ভাগা বেছে আপনার। ও কাইটা কি বলার বিচ্ছিন্ন এলাকা? হ্যাঁ, আমরা আলি হিসাবে কিনে আনজা, কেজি হিসাবে বেচবেন। লেবু কত করে ভাই? লেবু কত করে আলি? হ্যাঁ, আর কম? 30 টাকা দিয়ে। আমরা চলে এসেছি তজুমুদ্দিনে। এটা হচ্ছে তজুমুদ্দিনের ঘাট। এখান থেকে আমরা কলাতলি
ট্রলারে উঠবো। চলুন আমরা এই আশেপাশে কিছু দৃশ্য দেখে আসি। আসলে আমরা এই ঘাট থেকে আমরা সরাসরি চলে যাবো ওই দূর অজানায় এক প্রত্যন্ত অঞ্চল। এখান থেকে আপনি বুঝতে পারবেন না যে আসলে এই নদীর দৈর্ঘ্য কতটা বড়। আমরা এখান থেকে সোজা ট্রলারে উঠে পাড়ি দিব এই প্রকার নদী পথ, যেটা একুল বকুল কোনো কুলি আপনি এখান থেকে দেখতে পারবেন না। এখান থেকে শুধু দেখবেন যে শুধু ধোয়া ধোয়া। আমরা সেই পথটা যদি আমরা বর্ষার সময় পাড়ি দিতাম তাহলে আপনি হয়তো বা সুস্থভাবে আপনি পাড়ি দিতে পারতেন না। আপনি যদি নতুন হতেন তাহলে আপনি হয়তো বা কিছু দূর গিয়েই আপনি হয়তো বা ব্যাক করতে পারতেন। তো আমরা এইরকম ভয়ঙ্কর একটা পরিবেশের যে ভ্রমণ আমরা এটা করতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা চলে এসেছি ট্রলারে। আমাদের কলাতলি চরের ট্রলার কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ঘাট ত্যাগ করবে। আমরা অলরেডি ট্রলারে উঠে গেছি এবং অন্যান্য যাত্রীরাও আস্তে আস্তে পর্যায়ক্রমে। এই যে নটিং চলতেছে। হচ্ছে আমাদের তজুমুদ্দিন ঘাট। এই হচ্ছে আমাদের ইমো। হাইট 61 বছরে প্রায় 30 বছরে আপনি 33 বছর প্রায় হাফ তার জীবনের অর্ধেকটা এখানেই চলে গেছে। কলাতলি চর আমি চালাই বুঝতে পারছি, কারণ আপনি ঘাটের অভিজ্ঞ, আপনি কালেকশন করতে পারবেন। আমাকে দিচ্ছেন হ্যাঁ যে ভাই আমার কিছু দিয়ে তুমি এটা পরিচালনা করো। সবে আমাকে আর দ্বিতীয়ত যে ঘাটে আমার এই ঘাটে তুমি আচ্ছা। একটা চালাই না 5 টাকা করে হইতো তাই নই এটা- না 10 টাকা নই এটা খারাপ। সমস্যা না সমস্যা বলতে আপনারা এখানে যারাই যায় এই চলে, ঠিক আছে? ওগুলো তো এরা মানে আমাদের স্তরে দরিদ্র মানুষ, ঠিক আছে? এই স্তরে জানে না হ্যাঁ 5 টাকা করে নিন। আমাদের ট্রলার অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা এখনই ফিরে যাব কলাতলি সেকশনে। আমরা একটু উঁচু স্থানটায় সবাই বসে দেন আমরা আপনাদেরকে নদীর যে ভিউটা আছে এটা সম্পূর্ণ আকারে দেখিয়ে দেব। আমরা এই ঘাটটি ত্যাগ করতেছি। মেঘনা নদী পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ভোলা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 156 কিলোমিটার, গড় প্রস্থ 3400 মিটার। মেঘনার চাঁদপুরের মোহনা থেকে শুরু করেই সবথেকে বেশি খরস্রোতা হয়েছে এবং মেঘনা ভোলার শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত প্রায় 100 কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর ইলিশ মাছ খুবই জনপ্রিয় এবং খেতে অনেক সুস্বাদু।
আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত কলাতলি দ্বীপে। আমরা যেখানে চলে এসেছি এখানে মানে যাতায়াতের জন্য কোনো প্রকার বাহন নেই, আমাদের হেঁটে হেঁটে অনেক দূর যেতে হবে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে। এই পরিবেশ, এই প্রকৃতি আর কোথায় গেলে পাবেন বলুন তো? অনেক দূর পেরিয়ে এসে একটা ক্লান্ত তো আছি, তবে আমরা একটা রাস্তার দিক নির্দেশনা পেলাম। জানি না এই রাস্তার দৈর্ঘ্য কতটুকু, হাতে থাকি। আমরা এই সাঁকো দিয়ে আমরা চলে এসেছি, আর এই বাজারটার নাম হচ্ছে কবির বাজার। বাজারের বয়স 18 থেকে 20 বছর। এটার নাম হচ্ছে কবির বাজার। আমরা কাঙ্ক্ষিত আমাদের গন্তব্যে চলে এসেছি। পরবর্তী আকর্ষণ, আমরা চলে এসেছি আমার বন্ধু আরাফাতুর রহমান তানজিরের শ্বশুর বাড়িতে। আমার সাথে এই যাত্রায় আছে আরাফাতুর রহমান তানজির, শাহরিয়ার রাব্বি এবং তানজিরের ওয়াইফ উইথ তার একটা বেবি। আমাদের প্রচণ্ড খিদে লেগে গেছে, তাই এসেই বসে পড়লাম খাওয়ার জন্য। কত সব আইটেম, চিংড়ি, ইলিশ, আপনার ভেন্ডি ভাজি, কচুর ভর্তা, সব ন্যাচারাল খাবার।
এই দ্বীপের আয়ের প্রধান উৎস হলো মাছ ধরা। এরা মাছ ধরে তাদের সংসার জীবনযাত্রার খরচ চালিয়ে থাকে। আমরা নদীতে যান কখন? আমরা নদীতে যাই না, তাহলে আমরা শুধু জালের কাজ করি। জাল বান্ধা কাছে আচ্ছা আচ্ছা, এই নদীতে যাওয়ার লোক আলাদা, আবার জালের লোক আলাদা। যারা জাল ইয়ে করে তারা নদীতে যায় না, আমরা শুধু বিক্রি করেন জাল নাকি? আমরা বিক্রি করি না, আমরা হ্যাঁ। মানে জাল বান্ধা কাজ করি শুধু। এরা আনি দেয়, আমরা বান্ধি করে দিই। আচ্ছা, আপনাদের এই জায়গায় মানে বিশেষ করে যারা আছে প্রায় সবাই মাছের সাথে ব্যবসার সাথে জড়িত নাকি? মাছের ব্যবসা করে। ও, সবাই। ও ওয়াও, পেঁপে অনেক বড়। কি পাকা? তাই? ওয়াও, পাকা পেঁপে গাছে এরকম পেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ করে। হ্যাঁ, বিসমিল্লাহ। পাকা পেঁপে পারতেছি আমরা, দেখেন কত বড়, বিগ সাইজ। এখন আমরা এটাকে 3 কেজির মতো না, 2 কেজি আর সাইজ একদম অরিজিনাল দেশি। তো গাইস, কি পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থাটা কত? যাতায়াত ব্যবস্থা তো রাস্তাঘাট খুব নাজুক। মোটামুটি আগে যা ছিল এখন তো ভেঙে চুরে হয়ে গেছে। এখন তো মেরামত হচ্ছে না। আর রাস্তাঘাট মোটামুটি যাই আছে, এরকম চলার মতো তেমন একটা সুযোগ সুবিধা বা সুব্যবস্থা নেই। কারণ ব্রিজ নাই, কালভার্ট নাই, বেরি নাই। এখানে বেরিবাদ যদি না হয় তাহলে মানুষের এমনি দুর্ভোগ। কারণ অল্প কয়েকদিন পরেই লবণ পানি, আর লবণ পানি যখন আসবে, মানুষ যদি কিছু রবি শস্য করে সেটাও লবণ পানিতে বিলীন হয়ে যায়। তাই বেরিবাদ এই কলাতলের জন্য সর্বোৎকৃষ্ট হলো বেরিবাদের প্রয়োজন। আর বেরিবাদ একবারে বিশেষ প্রয়োজন। আর দ্বিতীয়ত হলো টিউবওয়েলের প্রয়োজন। আজকে আমি ওই দিকে গেছিলাম, টিউবওয়েল নাই। মাইল হেঁটে মুষ্টিমায় আছে, এই যে ভিতরে কিছু টিউবওয়েল আছে, কিন্তু বাহিরের দিকে টিউবওয়েল একবারে নাই। আর এখন তো মোটামুটি যাই আছে, শুকনা সিজন, বর্ষাকালে আসলে মানুষের খুব বিপদ হলো বেরিবাদের কারণে, চলাচলের বিপদ। তারপর আচ্ছা, দুর্যোগের সময় আবহাওয়া পরিস্থিতি যে সময় খারাপ থাকে, অল্প কয়টা সাইক্লোন সেন্টার আছে, তিনটা সাইক্লোন সেন্টার আছে, আর নাই। আচ্ছা, যে সময় চিকিৎসার জন্য মানে যদি হঠাৎ করে কোনো কেউ অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করেন? না, চিকিৎসার জন্য আমাদের তো ভয়াবহ। আমাদের জীবন মৃত্যুর সাথে লড়াই করে আমাদের বাঁচতে হয়। কারণ আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা নেই বললে চলে।
কলাতলি ভ্রমণ এই পর্যন্তই সমাপ্তি। আবার দেখা হবে হয়তো নতুন কোনো এক দ্বীপে বা নতুন কোনো এক জায়গায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।